স্ক্রিনটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। আজকে পাইথনের আমরা মনে হয় একটুখানি এগিয়ে করেছিলাম এটা, কিন্তু লাস্টে তারপর হলো না। তো মিন মিডিয়ান মোড এই তিনটে জিনিস বার করা আমরা শিখবো ইউজিং পাইথন প্রোগ্রামস। ঠিক আছে, এটা যে কোনো প্রোগ্রাম দিয়ে করা যেতে পারে। তো মিনটা সম্ভবত হয়ে গেছিল, তাও একবার তোমাদের বলে দিই মিনটা কি আছে। মিন আমরা জানি যে ধরো অনেকগুলো নাম্বার দেওয়া রয়েছে 2, 8, 6, 5 এরকম, ধরো n ইকুয়ালস টু 4 চারখানা নম্বর দেওয়া রয়েছে, n ইকুয়ালস টু 4, এইটাকে তোমরা নাম দিতে পারো a1, a2, a3, a4। সেই অবস্থায় তোমার মিন ফর্মুলা হচ্ছে এইটা, সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু n, i ইকুয়ালস টু 1 টু n ai বাই n। এটা হচ্ছে আমার মিন বার করার ফর্মুলা। ঠিক আছে, তো যখন এটা প্রোগ্রামে করব তখন কিভাবে করব, একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য মিন অফ 10 নাম্বারস, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য মিন অফ 10 নাম্বারস। এটা আমার কিরকম হবে, এই ধরনের একটা প্রোগ্রাম দেওয়া রয়েছে, এ হচ্ছে একটা লিস্ট, এটা একটা লিস্ট, লিস্টের মধ্যে অফ 10 নাম্বারস, লিস্ট অফ 10 নাম্বারস। এখানে মিন ইকুয়ালস টু সাম ব্র্যাকেটে এ বাই 10। সাম যেটা আছে এটা কি করে, সাম এ এই জিনিসটা, sum a will find the sum of all elements, sum of all elements in the list a। এ যে লিস্ট রয়েছে এই লিস্টে যতগুলো এলিমেন্টস আছে সবার সাম বার করে দেবে। তো সাম এ বাই 10, যেহেতু 10খানা আমার সংখ্যা রয়েছে এখানে, যেহেতু 10খানা আছে তাই আমি 10 দিয়ে ডিভাইড করেছি। যদি আমার বেশি সংখ্যা থাকতো তাহলে আমাকে কি করতে হতো, যদি 11টা থাকতো তাহলে 11 দিয়ে ডিভাইড করতে হতো, তো 12 থাকলে 12 দিয়ে ডিভাইড করতে হতো, এইভাবে আমরা বার করতাম। where n যে এই 10 যেটা আছে 10 রিপ্রেজেন্টস দ্য টোটাল নাম্বার অফ ভ্যালুস n। ঠিক আছে, n 10টা আছে সেটা টোটাল নাম্বার অফ ভ্যালুস কে রিপ্রেজেন্ট করছে, লিস্ট অফ 10 নাম্বারস 10টা হচ্ছে এক্ষেত্রে n। ঠিক আছে, তো প্রিন্ট মিন ইকুয়ালস টু মিন, এই মিনটা বার করব, অ্যান্সার দেখো আউটপুটে এরকম দেখাবে মিন ইকুয়ালস টু 9.8। এটা তোমরা করেছো আগে, আই থিঙ্ক বলেছি, সিম্পল জিনিস ছিল। এবার আসল জায়গাতে আসছি, সবার আগে মোড করব। মোড বার করার আগে আমরা করব কি, আচ্ছা মোড জিনিসটা কি সেটা একটু বলো তো। মোড হচ্ছে যে একটা নাম্বার একটা লিস্টের মধ্যে বা একটা সেটের মধ্যে ম্যাক্সিমাম টাইমস যে নাম্বারটা অ্যাপিয়ার করছে। the number appear in a list, appear in a list। ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস, ম্যাক্সিমাম টাইমস দ্য নাম্বার অ্যাপিয়ার ইন এ লিস্ট, সেটাই হচ্ছে ওই লিস্টের মোড। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, ধরো এই যে ধরো এই লিস্টটাকে দেখো, এই লিস্টটাকে চেক করো, এই লিস্টের মধ্যে কোন নাম্বারটা সব থেকে বেশি এসেছে, কত সব থেকে বেশি রিপিট হয়েছে কোন নাম্বার। 9। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে মোড আমার হবে 9। তো মোড হবে 9। তো কি করে আমরা মোডটাকে বার করব, থ্রু এ প্রোগ্রাম। তো এইটা বার করার জন্য আমরা দুটো পার্টে আমরা প্রোগ্রামটা করব। ঠিক আছে, মোড বার করার জন্য আমরা করব কি, আমরা প্রোগ্রামটা দুটো পার্টে আমরা করব। ফার্স্ট অফ অল একটা প্রোগ্রাম আমরা এখানে দিচ্ছি, দেখো কি বলছে, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অ্যান্ড ইটস পজিশন ইন এ গিভেন লিস্ট অফ 8 নাম্বারস। 8খানা নাম্বারের লিস্ট দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে লার্জেস্ট নাম্বার কোনটা সেটাকে তোমায় বার করতে হবে, আর লার্জেস্ট নাম্বারের পজিশন কোনটা সেটা আমাকে বার করতে হবে। তো এখানটায় আমার গিভেন লিস্ট হচ্ছে বি, এইটা হচ্ছে আমার বিটা হচ্ছে গিভেন লিস্ট। এখানটায় অবভিয়াসলি লার্জেস্ট নাম্বার কোনটা, খেয়াল করে দেখো 9টা হচ্ছে লার্জেস্ট। আর এটার পজিশন কত বলতে পারবে, পজিশনটা দেখে আন্দাজ করে বলতে পারবে কত। স্যার A5।
A5 তো না, অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে ওইভাবে বলবো না, লিস্টের ক্ষেত্রে আমরা স্টার্ট হয় 0 থেকে, 0 1 2 3 4 অবভিয়াসলি 5, ঠিকই আছে, ঠিকই বলেছো A5। তো পজিশন এটার হচ্ছে আমার ফিফথ পজিশনে আছি, কারণ স্টার্টিং আমার 0 থেকে হয়, 0 1 2 3 4, 9টা আছে আমার 5 নম্বরে, ঠিক করলাম তো, দেখি 1 2 3 4 5। হ্যাঁ, তো লার্জেস্ট নাম্বার হচ্ছে 9, সেটা আমার রয়েছে কত নম্বর, পজিশন হচ্ছে 5 এ। তো আমাকে এটা বার করতে হবে। তো সবার আগে আমি করব কি, ফার্স্ট সংখ্যাটা যেটা আছে সেটাকে আমি নিয়ে নেব এতে। এতে আমি কি করছি, ফার্স্ট নাম্বার অফ দ্য লিস্ট আমরা নিচ্ছি, ফার্স্ট নাম্বার অফ দ্য লিস্ট। আর এই সি ইকুয়াল, দেখো এ ইকুয়ালস টু বি জিরো, মানে বি জিরোটা কি, বি জিরো মানে হচ্ছে 1, তার মানে এখন এর ভ্যালু কত হয়ে যাবে, এ একটা ভ্যারিয়েবল, এর ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, ঠিক কি না, এর ভ্যালুটা আমার 1 হয়ে যাবে। এবার এখানটায় দেখো সি ইকুয়ালস টু 0, সিটা কি, সি আমার পজিশনটা বার করার জন্য একটা কাউন্টার, এটা আমার একটা কাউন্টার টু ফাইন্ড দ্য পজিশন। The position of the largest, position of the largest number। ঠিক আছে, সেটা হচ্ছে সি ইকুয়ালস টু 0টা। এবার তোমরা চেক করো কিভাবে কাজ করছে, 8খানা নাম্বার আছে, তাই জন্য আমরা রেঞ্জ নিয়েছি 1 থেকে 8, মানে এক ঘর কম নেব, i ইকুয়ালস টু 1 to 8, মানে আমি স্টার্ট করব এইখান থেকে, যাব হচ্ছে 8 নম্বর, মানে হচ্ছে এই 2 অবধি, যেটা হচ্ছে 7। তোমরা যদি খেয়াল করো এই টোটাল নাম্বার কত অবধি আছে, আমি যদি পুরো লিস্টটাকে লিখি, 9 নাম্বারটা হচ্ছে 5, এটা 6, আর 2 নম্বর যেটা লাস্ট সংখ্যা সেটার ঘর সংখ্যা হচ্ছে 7। তাহলে সি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে কাউন্টার টু ফাইন্ড দ্য পজিশন অফ দ্য লার্জেস্ট নাম্বার। এবার আমি স্টার্ট করব 1 থেকে, মানে আমি এই 3 থেকে স্টার্ট করব, যাব হচ্ছে 2 অবধি, মানে এই 1 থেকে 7। এবার দেখো কি চেক করছি, এখানে চেক করছি ইফ এ গ্রেটার দেন বি। চলো তোমরা চেক করে, সরি, এ লেস দেন বি, এর ভ্যালুটা বি এর থেকে বড় না ছোট, এর ভ্যালুটা বি এর থেকে বড় না ছোট, এতে কত আছে এখন চেক করে দেখো, এতে কত নিয়ে রেখেছি, এতে 1 আছে, ঠিক কি না, প্রোগ্রামটা দেখো, বি ইকুয়াল এ কত, এ হচ্ছে বি জিরো, বি জিরো মানে কত, এই বি এর জিরোথ ঘরে যে ভ্যালুটা আছে সেটা, দ্যাট ইজ 1, তার মানে এতে 1 ঢুকে রয়েছে। এবার ফর আই ইকুয়ালস টু 1 to 8 স্টার্ট করব, ফার্স্ট আই এর ভ্যালু, প্রথম আই এর ভ্যালু কি হবে, প্রথম আই এর ভ্যালু হবে 1, তাহলে এবার আমায় বলো বি ওয়ান এর ভ্যালু কত, বি ওয়ান এর ভ্যালু কত হবে, বি ওয়ান এর ভ্যালু দেখো, এই বি এর ভ্যালু দেখো, বি এর লিস্টটা দেখো, 3 হবে স্যার। 3 হবে, 3 তো এবার দেখো এ কি গ্রেটার দেন বিআই, না সরি, এ কি লেস দেন বিআই, ইয়েস। এটা আমার ইয়েস হচ্ছে, তাহলে আমার কি হবে, এ ইকুয়ালস টু বিআই হয়ে যাবে, তার মানে এর ভ্যালুটা এখন আমার কত হয়ে গেল, 3 হয়ে গেল, এর ভ্যালুটা 3 হয়ে গেল, মানে লার্জেস্ট ভ্যালুটা আমার এতে চলে গেল, খেয়াল রাখবে এখন অবধি পাওয়া লার্জেস্ট ভ্যালুটা এতে চলে গেল। আর সি ইকুয়ালস টু আই, সি ইকুয়ালস টু আই হয়ে গেল, মানে সি ইকুয়ালস টু কত হয়ে গেল, 1, দ্যাট ইজ পজিশন অফ 3, পজিশন অফ 3 হলো তো। এরপর কি হবে দেখো, এরপর দ্বিতীয়বার চেক করবে কোন ভ্যালুটা, এবার প্রোগ্রামটা একবার কমপ্লিট হলো, এবার আই এর নতুন ভ্যালু কত হবে, আই এর নতুন ভ্যালু কত হবে, এবার আই 2 1 ছিল, এবার আই হবে 2, তখন বি টু কত হয়ে যাবে, বি টু কত হবে, 4 4, তাহলে বি টু হয়ে গেল 4। এবার এ কি গ্রেটার দেন, এ কি লেস দেন বি, ইয়েস। ইয়েস, কারণ বি টু তে 4 আছে, এতে এখন 3 রয়েছে, এতে আমার 3 রয়েছে, তাহলে আমার কি হয়ে যাবে, a ইকুয়ালস টু বি, সি ইকুয়ালস টু আই, তার মানে এর ভ্যালুটা এখন কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, আর সি এর ভ্যালুটা হয়ে যাবে 4 এর পজিশন, দ্যাট ইজ 2, সি এর ভ্যালু হয়ে গেল 4। সিমিলারলি তারপরে এবার কি হবে, এরপর আই এর ভ্যালু বেড়ে হয়ে যাবে, বুঝতেই পারছো, এরপর আই এর ভ্যালু হয়ে যাবে 2,
তখন বিআই কত হবে, সরি আই এর ভ্যালু তখন 3 হবে, বিআই কত হবে 6, ঠিক কি না? পরের ভ্যালু আই এর ভ্যালু হয়ে গেল 3, বিআই এর ভ্যালু বি3 এর ভ্যালু কত হয়ে গেল 6, তাই তো? দেখে নাও লিস্টে, দেখে নাও লিস্টে হচ্ছে বি3 কত 6, তাই তো? এখানেও দেখো আমার কি এর থেকে বি বড়, মানে এ কি বি এর থেকে ছোট, এ লেস দ্যান বি, ইয়েস এ লেস দ্যান বিআই, সরি নট বি, বিআই, ইয়েস। তাহলে আবার কি হবে, আবার চেঞ্জ হয়ে যাবে, বি এর বিআই এর ভ্যালুটা এতে ঢুকে যাবে, তাহলে এতে আমার কত হবে, এতে বসবে 6 আর সিটা হবে সি এর পজিশন, দ্যাট ইজ 3। এই অবধি বুঝতে পারলে তো? এবার খেলা দেখো, যেমনি আমার পরের চান্সে আই ইকুয়ালস টু 4 হবে, আই যখন 4 হয়ে যাবে তখন বিআই কত হবে, এখানে লিখছি আই ইকুয়ালস টু যখন 4 হবে তখন বিআই কত হবে বলো, বি4 5 হয়ে যাবে। এবার বলো এ ইকুয়ালস টু এ বি ইকুয়ালস টু 5, এবার কি এ লেস দ্যান বিআই, না, নো, নো, কারণ এর ভ্যালু লাস্ট মোমেন্ট অবধি কত ছিল, লাস্ট মোমেন্টে এর ভ্যালু 6 ছিল, তাহলে এটা নো হবে। তাহলে আর সি এর ভ্যালু চেঞ্জ হবে না, খেয়াল রাখো, না এর ভ্যালু চেঞ্জ হবে না সি এর ভ্যালু চেঞ্জ হবে, নাও লিখে ফেললাম নো হবে, সরি নো। তাহলে না এর ভ্যালু চেঞ্জ হবে না সি এর ভ্যালু চেঞ্জ হবে। আবার তাহলে আমার কি হবে, লুপটা আবার ঘুরে এবার আই এর ভ্যালু কত হবে, আই এর ভ্যালু কত ছিল 4, এবার আই এর ভ্যালু হয়ে যাবে 5, বুঝতে পারলে তো? এবার যখন আই এর ভ্যালু 5 হবে তখন বি এর ভ্যালু কত, বি5 কত, 9, তাহলে বি5 হয়ে গেল 9, বি5 হয়ে গেল 9, তাহলে এ লেস দ্যান বিআই, ইয়েস অর নো? এর ভ্যালু আছে, এর ভ্যালু লাস্ট অবধি আছে 6, তারপর চেঞ্জ হয়নি, কিন্তু বি এর ভ্যালু আছে 9, এ কি আমার বি এর থেকে বড় না ছোট, ইয়েস, ইয়েস এ আমার ছোট বি এর থেকে, বিআই এর থেকে। তাহলে আবার আমার চেঞ্জ হয়ে যাবে, এ হয়ে যাবে বিআই, এ ইকুয়ালস টু বিআই, সি ইকুয়ালস টু আই, এর ভ্যালু হয়ে যাবে 9 আর সি এর ভ্যালু কত হয়ে যাবে 5। তুমি দেখো এরপর কি আছে, এরপর 9 এর পর দুখানা ভ্যালুই ছোট আছে, তার মানে এর পরের দুটো লুপে আর কোনো ভ্যালু চেঞ্জ হবে না, একদম শেষে কি প্রিন্ট হবে, এ হচ্ছে লার্জেস্ট নাম্বার হুইচ ইজ ইকুয়ালস টু 9 আর তার পজিশন কত, পজিশন হচ্ছে 5। বুঝতে পারলে কিভাবে কাজ করছে প্রোগ্রামটা, বলো সবাই? এইভাবে কিন্তু তোমাদেরকে প্রোগ্রামটা ধরে ধরে বুঝতে হবে যে কিভাবে প্রোগ্রামটা কাজ করছে। তোমাদেরকে একটা ধরো আই এর ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে, করসপন্ডিং বিআই কি হচ্ছে, এইভাবে না করলে কিন্তু তোমরা করতে পারবে না, প্রোগ্রাম নিজের প্রোগ্রাম লিখতে পারবে না, ঠিক আছে তো? তোমাদের ছোট ছোট প্রোগ্রাম, যতই ছোট প্রোগ্রাম হোক না কেন, তোমরা একটু ধরে ধরে করবে। বেস্ট কায়দা হচ্ছে কি বলতো, এত বড় লিস্ট না নিয়ে, 8 নম্বরের লিস্ট না নিয়ে তুমি 3 নম্বরের লিস্ট নিয়ে স্টার্ট করো, 3 নম্বরের লিস্ট নাও, নিয়ে চেষ্টা করে দেখো কিভাবে কাজ করছে। এইটা যদি তোমরা একবার, তোমাদের যদি এই প্যাটার্নটা মাথায় ঢুকে যায় যে কিভাবে তোমার চেঞ্জ হচ্ছে, কিভাবে বাড়ছে, কিভাবে কমছে, কোনটা চেঞ্জ হচ্ছে গ্রুপের সাথে সাথে, তারপর তোমরা যে কোনো প্রোগ্রাম লিখতে পারবে। এটাই মেন অভ্যাস, এটাই মেন স্কিল। এইটা যদি তৈরি হয়ে যায় তারপর তোমরা প্রোগ্রাম লেখা কোনো ব্যাপার না, ঠিক আছে তো? বলো কোনো অসুবিধা এই অবধি কারুর? কারুর কোনো বুঝতে কোনো অসুবিধা থাকলে বলুন। না স্যার। ঠিক আছে, তাহলে এটা আমরা কি দেখলাম যে এইভাবে আমার একটা প্রোগ্রামের সব থেকে, আমি একটা লিস্টের সব থেকে বড় নাম্বারটা বার করতে পারবো, আর কি করতে পারবো, আমরা তার সব থেকে ছোট তার পজিশনটা বার করতে পারবো। একটু বলো তো আমাকে যে এই প্রোগ্রামে কি চেঞ্জ করে আমি সব থেকে ছোট নাম্বারটা বার করতে পারবো, জাস্ট এই প্রোগ্রাম একটা চেঞ্জ করব আর আমার লিস্টের সব থেকে ছোট নাম্বারটা বেরিয়ে আসবে, একটা চেঞ্জ। কেউ আন্দাজ করে বলতে পারবে? গ্রেটার দেন বিআই, ইয়েস, এইখানটায় যেমনি তুমি এ লেস দেন বিআই করে দেবে, এ গ্রেটার দেন বিআই করে দেবে, তেমনি তোমার সব থেকে ছোট সংখ্যা আর তার পজিশনটা বার করে দেবে। বুঝতে পারলে তো? এটা পারলে একটুখানি কোথাও একটা লিখে রাখো, নোট, ইউজ এ গ্রেটার দেন বিআই টু ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার।
ইউজ এ গ্রেটার দ্যান বিআই টু ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার। ঠিক আছে তো, খেয়াল থাকবে আশা করি। চলো, এইটা হলো তাহলে। ঠিক আছে, চলো নেক্সট নেক্সট প্রোগ্রামটা দেখো। এই প্রোগ্রামটা কি বলছে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য নাম্বার অফ টাইমস এ নাম্বার ইন আ লিস্ট অ্যাপিয়ার্স অন ইট রাইট সাইড। তার মানে হচ্ছে, কথার কথা বলছি, ধরো এই লিস্টটাই দেওয়া রয়েছে, এই লিস্টটাই দেওয়া রয়েছে, এই এ লিস্ট। তো তোমাকে এই দেখো 9, যেটা প্রথম সংখ্যা হচ্ছে 9, 9টা তার রাইট হ্যান্ড সাইডে কতবার এসেছে, 9টা তার রাইট হ্যান্ড সাইডে কতবার এসেছে, রিপিট করেছে। নয়টা দেখো, এখানে একটা নয়, তো তারপর কটা 9 আছে? দুটো দেখছি। এক সেকেন্ড, এক সেকেন্ড, দুবার এসেছে। এইখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে 9টা দুইবার এসেছে, এটা দেখাবে। দুইটা কবার তার রাইট সাইডে, দুইটার রাইট সাইডে কবার এসেছে, একবারও আসেনি, তাহলে 0 দেখাবে। 6টা তার রাইট হ্যান্ড সাইডে কতবার এসেছে, একবারও আসেনি, তাহলে 0 দেখাবে। 4টা তার রাইট হ্যান্ড সাইডে একবার এসেছে, তাহলে 1 দেখাবে। 5টা তার রাইট হ্যান্ড সাইডে একবার এসেছে, তাহলে 1 দেখাবে। তারপর 3টা তার রাইট হ্যান্ড সাইডে একবারও আসেনি, 0 দেখাবে। 9টা তার রাইট হ্যান্ড সাইডে একবার এসেছে, তাহলে 1 প্রিন্ট হবে। 4টা তার রাইট হ্যান্ড সাইডে একবারও আসেনি, 4 হবে, 0 হবে। 5টা তার রাইট হ্যান্ড সাইডে একবারও আসেনি, 0 হবে। আমি এই লিস্টটা থেকে এই লিস্টটা প্রিন্ট করতে চাইছি, বুঝতে পারলে তো? একটা পার্টিকুলার সংখ্যা তার রাইট হ্যান্ড সাইডে কতবার এসেছে সেটা আমি প্রিন্ট করছি, প্রিন্ট করতে চাইছি, সেটাও একটা লিস্টের মধ্যেই প্রিন্ট করব। এই লিস্টটাকে আমি বি বলবো। বুঝতে পারলে তো আমি কি প্রিন্ট করতে চাইছি, একবার বলো। এবার এইটাতে সুবিধা কি হবে বলো তো, যে সংখ্যাটা ম্যাক্সিমাম এসেছে সেটাই আমার মোড হবে। যে সংখ্যাটা আমার ম্যাক্সিমাম এসেছে, যেমন 2 নম্বরটা কি এসেছে, 9টা দুইবার এসেছে তার লেফট হ্যান্ড সাইডে, তাহলে 9 হচ্ছে আমার মোড। বুঝতে পারলে তো কেন এই প্রোগ্রামটা করাচ্ছি? এই প্রোগ্রামটা করলে আমরা কোনটা কতবার আসছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, সেটাও একটা লিস্টের মধ্যে আমরা ভরে নিচ্ছি। যেটা আমার ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তার রাইট হ্যান্ড সাইডে আসবে সেটাই আমার ম্যাক্সিমাম রিপিট হয়েছে, সেটাই আমার মোড। এবার তুমি যদি চাও যে এই যে আমার এলিমেন্টস গুলো আছে অ্যাকচুয়ালি কতবার আছে, এটা তো আমি বার করলাম যে তার রাইট হ্যান্ড সাইডে কতবার এসেছে। তুমি যদি এটা বার করতে চাও, না সেটা অবশ্য হবে না, কারণ 9টা তাহলে ওইভাবে হবে না, এটা এইভাবেই করতে হবে। সাইডে থাকা মানেই তো ওটা অতবারই আছে। না, তুমি এই 9টা কি হবে, প্রত্যেকটা মেম্বারের সাথে 1 যোগ করে দেবো। না হবে না, এখানে 9টাও তাহলে তোমার 2 দেখাবে। অ্যাকচুয়ালি 9 3 হওয়ার কথা, ওইভাবে হবে না, এটাকে এইভাবেই করতে হবে। এখানে 9 আছে না, ওটা তো 2 দেখাবে, 3 তো দেখাবে না, এটাকে এইভাবেই করতে হবে। তো যাই হোক, আমার প্রোগ্রামটা মেন এটাই হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে একটা নাম্বার তার রাইট হ্যান্ড সাইডে কতবার এসেছে সেটাকে আমি বার করব। যে নাম্বারটা ম্যাক্সিমাম টাইমস তার রাইট হ্যান্ড সাইডে এসেছে সেটাই আমার মোড হয়ে যাচ্ছে, কারণ অটোমেটিক্যালি সেই নাম্বারটাই ম্যাক্সিমাম এসেছে, সেই রিপিট হয়েছে নাম্বারটা। বুঝতে পারলে তো? তো এই জন্য আমরা এই প্রোগ্রামটা, তো এটা কি করে আমি বার করব, দেখো প্রোগ্রামটাকে আমরা আগে করব কি, একটা এমটি লিস্ট তৈরি করব। এটা যে আমি লিস্ট বি দিচ্ছি না, এটা আমি একটা এমটি লিস্ট তৈরি করছি। সেটার মধ্যে এবার আমরা নাম্বার ঢোকাবো। কটা নম্বর আছে টোটাল এখানে দেখে নাও, 10 খানা নম্বর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি রেঞ্জ নেব ফ্রম i ইকুয়ালস টু 0 টু 10, 10 খানা নম্বরের জন্য। এবার দেখো এই ডিটা আমার কাউন্টার, ডি যেটা আছে সেটা হচ্ছে আমার কাউন্টার, যেটা কাউন্ট করবে কোন নাম্বার কতবার এসেছে, তার রাইট হ্যান্ড সাইডে নাম্বারটা কতবার এসেছে, এটা আমার কাউন্টারটা কাউন্ট করবে। এবার দেখো কিভাবে স্টার্ট করছি, ফর জে ইকুয়ালস টু i প্লাস 1, জে ইকুয়ালস টু i প্লাস 1, এটা আমার যাবে 10 অবধি। আচ্ছা, সবার আগে দেখো স্টার্ট করেছি আমার এই ফার্স্ট লুপটা, দেখো i এর ভ্যালু কত, ফার্স্ট লুপে i এর ভ্যালু কত সেটা একবার দেখো। ফার্স্ট লুপে i এর ভ্যালু কত আছে এখন, i ইকুয়ালস টু 0, তাই তো, i ইকুয়ালস টু 0। j এর ভ্যালু i প্লাস 1, তার মানে j এর ভ্যালু কত, j ইকুয়ালস টু i প্লাস 1, i এর ভ্যালু 0, তাহলে j এর ভ্যালু এখন কত হবে 1। এবার দেখো কি চেক করছে, ইফ ai ইকুয়ালস টু aj, ai কত আছে,
ai মানে হচ্ছে a0, a0 এর ভ্যালু কত 9, আর aj এর ভ্যালু কত, দ্যাট ইজ a1 ইকুয়ালস টু কত আছে 2। তাহলে কি ai ইকুয়ালস টু aj হলো? দুটো কি ইকুয়াল হলো? নো। দুটো কি ইকুয়াল হলো? হয়নি। a ইকুয়ালস টু aj মানে কি, চেক করবে ওয়েদার ai ইজ ইকুয়াল টু aj, এটা চেক করবে। ডাবল ইকুয়াল টু আছে, খেয়াল রাখবে। শুধু ইকুয়াল টু দেওয়া মানে কি, নাম্বারটা অ্যাসাইন করছে, কিন্তু ডাবল ইকুয়াল টু মানে চেক করছে যে দুটো নাম্বার সেম কিনা। তো ai a হচ্ছে i হচ্ছে 0, j হচ্ছে 1, ai মানে a0 হচ্ছে 9, a1 হচ্ছে 2। তাহলে আমার দুটো সেম হলো না, তাহলে আমার কি এখানে কিছু করবে, d এর ভ্যালু বাড়বে? বাড়বে না। আমার আবার লুপটা ঘুরবে, আবার লুপটা এই পয়েন্টে অফ হয়ে যাবে, লুপটা ঘুরবে, যেতে চলে যাবে। জেড ভ্যালু এখন কি হয়ে যাবে, এবার জেড ভ্যালু কি হবে, আই কিন্তু 0ই থাকছে, জেড ভ্যালু কত হবে বলো? 2 হবে, 1 ছিল 2 হবে। দেখো এটা কিন্তু এখনো এআইটা কিন্তু a0ই রয়েছে, দ্যাট ইজ 9। আর এবার ওটাকে a2 এর সাথে চেক করবে, a2 এর ভ্যালু দেখে নাও কত আছে, a2 এর ভ্যালু আছে 6, a2 ইকুয়ালস টু 6। দুটো কি সেম হলো? হয়নি, নো। তাহলে ডি এর ভ্যালু কি ইনক্রিজ করবে? করবে না, আবার লুপ যাবে, আবার লুপ চেঞ্জ হবে, i ইকুয়ালস টু 0ই থাকবে, জে এর ভ্যালু এখন কি হয়ে যাবে পরের লুপটায়? 3, জে এর ভ্যালু 3, আর a0টা 9ই আছে, a0টা 9ই আছে, এ জে যেটা a3 সেটা কত হয়ে যাবে? a3 তে দেখো কত আছে, 4। দুটো কি সেম? নো, দুটো সেম নয়। তাহলে আবার লুপ চেঞ্জ হবে, এরকম করে চলতে থাকবে। দেখো a3 অবধি যাবে, a3 তে 4 ছিল, তারপর j4 এ 5, j5 এ 3, j6 যখন হয়ে যাবে, যখন i ইকুয়ালস টু 0 আর j ইকুয়ালস টু 6 হবে, এইটা চেক করো, i ইকুয়ালস টু 0 আর j ইকুয়ালস টু 6 হবে, তখন কি হচ্ছে দেখো, তখন a0টা আমার 9, আর a6 যেটা হচ্ছে aj সেটাও আমার 9। তখন কিন্তু দুটো সমান, তখন কিন্তু দুটো সমান হয়ে গেল, ঠিক কি না? কি করছি, সরি, তখন কিন্তু দুটো সমান হয়ে গেল, দুটো কিন্তু ইকুয়াল হয়ে গেল এইখানটায়, খেয়াল করে দেখো, এটা দেখে নাও, 0 1 2 3 4 5 6, 9টা কোথায় আছে? 6 নম্বর ঘরে 9 আছে, 6 নম্বর ঘরে 9 আছে। তো যেমনি আমার j ইকুয়ালস টু 6 হলো, তখন দুটো সমান হয়ে গেল, তখন d এর ভ্যালু কত হয়ে যাবে? d ইকুয়ালস টু 1। তখন d এর ভ্যালু হয়ে গেল d ইকুয়ালস টু d প্লাস 1। তারপর আবার যেমনি আমার পরের 7 নম্বর j ইকুয়ালস টু 7 হবে, এই জায়গাটা দেখো, i ইকুয়ালস টু 0, j ইকুয়ালস টু 7, তখনও কিন্তু আমার a0টা ai মানে a0 এটা তো আমার 9 রয়েছে, aj কত হয়ে যাবে, দ্যাট ইজ a7 কত হবে, a7 এ কত আছে, 7 নম্বর ঘরে কত আছে দেখো, 9 আছে, আবার 9 আছে, তাহলে এটাও 9, তাহলে ইয়েস। তাহলে d এর ভ্যালু কত হয়ে যাবে? d ইকুয়ালস টু d1 ছিল, আবার এক ঘর করে d ইকুয়ালস টু 2 হয়ে যাবে। এরপর আরো দুবার ঘুরবে, j ইকুয়ালস টু 8 আর j ইকুয়ালস টু 9 এর জন্য, কিন্তু এখানে কি d এর ভ্যালু চেঞ্জ হবে j ইকুয়ালস টু 8 আর j ইকুয়ালস টু 9 এ? বলো না। তাহলে d এর ভ্যালু ফাইনাল অবধি কত ফিক্সড থাকবে? 2 থাকবে। সেই 2টা এবার কোথায় দেখো, b ডট অ্যাপেন্ড d, b ডট অ্যাপেন্ড d মানে কি হচ্ছে, b নাম্বার লিস্টের প্রথম ভ্যালুটা 2 হয়ে যাবে, b নাম্বার লিস্টের প্রথম ভ্যালুটা 2 হয়ে যাবে, মানে দেখো 2টা ঢুকে গেল ফার্স্ট লিস্টে। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এরপর এই পয়েন্ট থেকে আবার আমার এই i এর লুপটা ঘুরবে, এবার i এর ভ্যালু কত হয়ে যাবে? i ইকুয়ালস টু 1 হয়ে যাবে। i ইকুয়ালস টু 1 হয়ে যাওয়া মানে কি বলতো, এবার এই 2 নাম্বারটাকে চেক করবে, এতক্ষণ 9 কে চেক করলো, এবার i ইকুয়ালস টু 1 দ্যাট ইজ 2 কে চেক করবে, যে 2 কতবার তার লেফট হ্যান্ড সাইডে এসেছে। যখন চেক করা শুরু করবে, ডিটা আবার দেখো 0 তে সেট হয়ে যাচ্ছে, আর যতবার চেক করছে একবারও কি 2 কে পাবে?
2 এর লেফট হ্যান্ড সাইডে একবারও কি 2 এসেছে? তুমি চেক করে দেখো। না। তাহলে আমার ডি কি একবারও বাড়বে? ডি কি আমার একবারও ইনক্রিজ হবে? ডি একমাত্র তখনই ইনক্রিজ হবে যখন এআই ইকুয়ালস টু এ জে হবে। আর এ যেটা আমার এইভাবে চেঞ্জ হতে থাকছে, দেখো মানে এআইটা তো ফিক্সড, দ্যাট ইজ 2, এ যেটা প্রথমে হবে 6, তারপর হবে 4, তারপর হবে 5, এরকম করে করে এজ এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। একবারও কি এআই ইকুয়ালস টু এ জে হবে? মিলবে একবারও? না। তাহলে ডি এর ভ্যালুটা কি একবারও বাড়বে? না। তো ডি এর ভ্যালু না। 0ই থেকে গেল। বেরোয় থাকবে। যখন তারপর অ্যাপেন্ড ডট এই বি ডট অ্যাপেন্ড ডি হবে, তখন আমার কি প্রথম ঘরটা তো ভরে গেছে, দ্বিতীয় ঘরে আমার ডি এর ভ্যালুটা ঢুকবে, দ্যাট ইজ এই 0টা ঢুকবে। বুঝতে পারলে? এইভাবে চেক করতে করতে প্রত্যেক নাম্বারটা যতবার তার লেফট হ্যান্ড সাইডে এসেছে সেটা বার করবে, বার করে আমাকে এই লিস্টটা দিয়ে দেবে। এই দেখো আউটপুটটা 2001101001000। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? তাহলে মোডটা কি? মোড হচ্ছে the number appearing most of the times in a given set of numbers is mode of that set of numbers. থিওরি কি করব? থিওরি হচ্ছে ফার্স্ট থিওরি অফ দ্য প্রোগ্রাম, ফার্স্ট এটা আমি কি করব? দুটো প্রোগ্রাম, এই যে দুটো প্রোগ্রাম আমি শিখলাম না, এই প্রথম প্রোগ্রামটা লাস্ট আগের প্রোগ্রামটা, এই দুটোকে অ্যাড করে দেবো, ব্যাস আমার মোডের প্রোগ্রাম হয়ে যাবে। তো ফার্স্ট রাইট এ প্রোগ্রাম to find first write a program to find the number of times a particular number in a list appeared on its right. On its right on the list, on that list. Create a list of such numbers. Create a list of such numbers. এইটা এই লিস্টটার নাম আমি দিচ্ছি, দাঁড়াও দেখি মোডের কি দিয়েছিলাম। এই লিস্টটাকে নাম দিয়েছিলাম বি। ক্রিয়েট অ্যাজ বি, লিস্ট বি। এই যে লিস্টটা আছে তো, সেই লিস্টটাকে নাম দিলাম বি, যেটা ঠিক এর আগের প্রোগ্রামটা, যেখানে আমি একটা বি বলে লিস্ট তৈরি করেছি, এই লিস্টটা হচ্ছে বি, এইটা হচ্ছে আমার বি লিস্ট। এই লিস্টটা কি করছে? এ লিস্টের মধ্যে প্রত্যেক নাম্বারটা যতবার তার রাইট সাইডে এসেছে সেইটাকে বার করছে শুধু। এবার আমাকে কি করতে হবে? বি লিস্টের মধ্যে গ্রেটেস্ট নাম্বার আর তার পজিশনটা বার করতে হবে। সেই সেই নাম্বারটার পজিশনটা আমার এ থেকে বার করতে হবে, ব্যাস হয়ে গেল। ফাইন্ড দ্য পজিশন অফ দ্য গ্রেটেস্ট নাম্বার ইন থার্ড স্টেজ। ফার্স্ট হলো, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, position of the greatest number in list B. Largest number in list B. এই যে লিস্ট বি যেটা বেরোলো তার লার্জেস্ট নাম্বারের পজিশনটা, যেমন ধরো এই ওপরের প্রোগ্রামটা, এই প্রোগ্রামের আউটপুটটা এটা, এর সব থেকে লার্জেস্ট নাম্বার কোনটা? এর লার্জেস্ট, এই যে বি লিস্টের লার্জেস্ট নাম্বার কোনটা? 2 2। পজিশন কি? 1 0 0। তার মানে এবার আমার এই পজিশনের এ লিস্টের নাম্বারটাই আমার মোড হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে তো? দ্যাট ইজ 9। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। তাহলে the position
দ্য কি বলবো এটাকে, দ্য নাম্বার, দ্য পজিশন of the number in A with the same position, the number in list A in the same position of the largest number in B number in B is the mode of list A. বুঝতে পারলে? এই দেখো প্রোগ্রামটা সেম প্রোগ্রাম করেছি, কিভাবে করেছি তোমরা দেখো। A ইকুয়ালস টু, এই দেখো এই পার্টটা তোমরা যদি দেখো A থেকে তোমরা অ্যাপেন্ড প্রিন্ট বি অবধি তোমরা যদি দেখো, এই পার্টটা আমার সেম অ্যাজ দিস প্রোগ্রাম, একদম কপি পেস্ট আছে। এ থেকে প্রিন্ট বি একদম সেম প্রোগ্রাম, জাস্ট কপি পেস্ট আছে, সেম প্রোগ্রাম। তাহলে এই পোর্শনটা আমাকে কি দিচ্ছে, এই পোর্শনটা আমাকে দিচ্ছে program to find the number of times a number appeared to its right on the list, appeared to its right on the list। এই পার্টটা ছিল সেইটা। তারপর তোমরা যদি এই অংশটা দেখো, এই অংশটা তুমি যদি দেখো আপ টিল আই অবধি, এটা আমার কি করছে বলো তো, পজিশনটা বার করছে, এটা সত্যি এই গ্রেটেস্ট নাম্বারটা বার করছে। এই পার্টটাকে তোমরা যদি দেখো, এটা আমার কি করছে, এটা আমার পজিশনটাকে বার করে দিচ্ছে। টু ফাইন্ড, এইখান থেকে, এই লার থেকে, লার স্ট্যান্ডস ফর লার্জেস্ট নাম্বার, এটা কি করছে, টু ফাইন্ড the largest, the position of largest number in B, to find the position of the largest number in B। আচ্ছা এইখানে একটা কেস বলে দিই আছে, এই যে আমি এই নাম্বারটা and save it as list B, and save it as list B, এই যে যে প্রোগ্রাম টু ফাইন্ড আ নাম্বার অফ টাইমস এ নাম্বার অ্যাপিয়ার্ড অন ইটস রাইট অন আ লিস্ট, সেইটা যে বার করব সেটাকে লিস্ট বি হিসাবে সেভ করব। আর তারপর কি করব, সেই লিস্ট বি থেকে লার্জেস্ট, সব থেকে বড় নাম্বারের পজিশনটা, পজিশন অফ দ্য লার্জেস্ট নাম্বার ইন লিস্ট বি, and save it as C, save it as C। সেটাকে লিস্ট হিসেবে না, এটা একটা নর্মাল ভ্যারিয়েবল হিসাবে সেভ করলাম। আর এবার তোমরা এই দেখো আমি লাস্টে কি করছি, মোড ইকুয়ালস টু এসি, AC is the mode। এসি যেটা, সেটাই হচ্ছে আমার মোড। কারণ কি, খেয়াল করে দেখো, আরেকবার আমি উপরে চলে যাচ্ছি, এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার এ, এটাকে তুমি বি লিস্ট তৈরি করলে এটা হচ্ছে বি, বি এর লার্জেস্ট নাম্বার হচ্ছে 2, তাহলে সি ইকুয়ালস টু 0 হবে, আর সি এসি যেটা সেটা হচ্ছে 9, এটাই আমার মোড বেরোচ্ছে। বুঝতে পারলে তো? বুঝতে পারলে কিনা বলো একবার।
এই হ্যাঁ প্রোগ্রামটা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের মোড বানানোর প্রোগ্রাম। কি করে করলাম দেখো, দুটো প্রোগ্রামকে জয়েন করে করলাম, দুটো প্রোগ্রামকে আমরা কম্বাইন করে এই প্রোগ্রামটা বানালাম, খুব একটা কঠিন নয়। এটার আউটপুটটা এরকম দেবে, এইটা হচ্ছে আমার এই নাম্বারটা কতবার এসেছে। আচ্ছা এখানে একটা কেস করেছি, এইখানটা আমি একটু ভুল করেছি, এটা 0 হবে, এটা 0 হবে, এটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি, এটা 0 হবে। আর এইটা আমার আমি অ্যাকচুয়ালি ওই ভুল করে ওই কেসটা করে ফেলেছিলাম, এটা আমার এই জিনিসটা হবে 2 0 0 0 0 1 1 0 1 000, এইটা বেরোবে। এটা হচ্ছে বি লিস্টটাকে প্রিন্ট করলাম তারপর মোডটাকে বার করলাম, বি লিস্টটাকে প্রিন্ট করে তারপর মোডটাকে বার করেছে। এটা আমি একটা ভুল করে ফেলেছিলাম, আমি ভেবেছিলাম ওই +1 করলে, আমিও তাই ভেবেছিলাম যে যদি আমি ডি ইকুয়ালস টু 0 জায়গায় ডি ইকুয়ালস টু 1 নিয়ে নিই তাহলে হয়তো আমার টোটাল সংখ্যা কতবার আমি পেয়ে যাব, মানে ইনস্টেড অফ কতবার রাইটে এসেছে সেটা না করে আমি কতবার সংখ্যাটা অ্যাপিয়ার করেছে সেটা পেয়ে যাব। পরে আমি খেয়াল করলাম না সেটা হচ্ছে না, কারণ এইখানে যে 9টা আছে এটার ভ্যালুটা আমার 2 দেখাবে, 3 দেখাবে না এই প্রোগ্রামটা করলে। তো এখানে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, তাই জন্য আমি বললাম যে না এটা এই প্রোগ্রামই থাকুক, নাম্বার অফ টাইমস ইট অ্যাপিয়ার্স ইন দা লিস্ট এই জিনিসটাই থাকুক। ঠিক আছে, তো তো এই ব্যাপারটা একটুখানি দেখবে। ঠিক আছে, কোনো অসুবিধা এই অবধি কারুর? এটা করলে না স্যার। মোডটা 9 বেরোবে, তোমরা প্রোগ্রামটা রান করে দেখতে পারো, এই জিনিসটাই আসবে। আচ্ছা এরপরের প্রোগ্রামটা যাই, এবার আমরা বার করব হচ্ছে মিডিয়ান। মিডিয়ানটা বার করার জন্য আমাদের আগে জানতে হবে কি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা, সর্টিং ইন অ্যাসেন্ডিং অর্ডার। তোমাদেরকে আই থিঙ্ক অ্যাসেন্ডিং অর্ডারটা বলেছিলাম, কিন্তু মনে নাও থাকতে পারে, আর খুব তাড়াহুড়ো করে বলেছিলাম, তাই চলো একবার অ্যাসেন্ডিং অর্ডারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে প্রোগ্রাম অ্যাসেন্ডিং অর্ডারের, আর তোমাদের আমি বলেছিলাম তোমরা এই জিনিসটা মুখস্থ রাখবে, এই পার্টটা মুখস্থ রাখবে, তাহলেই তোমরা অ্যাসেন্ডিং অর্ডার আরামসে নামাতে পারবে। এই পার্টটা যদি তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে তোমরা অ্যাসেন্ডিং অর্ডারের প্রোগ্রাম আরামসে নামাতে পারবে। দুটো ভেরিয়েবলের জন্য একটা থার্ড ভেরিয়েবল নিতে হবে, ওই পার্টটা। হ্যাঁ ওই যে টিএমপি, টেম্পোরারি ভেরিয়েবল। টেম্পোরারি ভ্যারিয়েবল। একবার চলো একটা এই প্রোগ্রামটাই আমরা করে দেখাচ্ছি তোমাদেরকে, একটা এত বড় লিস্ট না নিয়ে আমি একটা ছোট লিস্ট দিয়ে তোমাদের এই প্রোগ্রামটা করে দেখাচ্ছি। মোটামুটি 3 সংখ্যার আমি লিস্ট নেব, a ইকুয়ালস টু বা 4 সংখ্যা নিই, ধরো 3 2 5, আর 3 সংখ্যাই নিই নাহলে অনেক বড় হয়ে যাবে, 3 2 5 ধরো এটা নিলাম। এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবে, মানে আমার আলটিমেট রেজাল্টটা কি হয়ে যাবে, a ইকুয়ালস টু 2 3 5। চলো এবার কাজটা দেখি কিভাবে করছে সেটা আমরা দেখি। 3 2 5 অরিজিনাল লিস্ট, কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, তাহলে অবভিয়াসলি আমার এখানটায় ফর এখানে আমাকে কি লিখতে হবে, 10 এর জায়গায় কি লিখতে হবে বলো তো, 0 2 0 2 কি দেবো, 3 3 হবে, হ্যাঁ যতগুলো সংখ্যা ততগুলোই হবে, আর এখানটায়ও 10 এর জায়গায় 3 হয়ে যাবে, জাস্ট এইটার জন্য। চলো এবার স্টার্ট করি, সবার আগে শুরু করলাম, কি দেওয়া আছে, ফর আই ইন রেঞ্জ 0, আই এর ফার্স্ট ভ্যালু কত 0, তারপর চলে গেল পরের লুপে, জে এর ফার্স্ট ভ্যালু কত i প্লাস 1, মানে জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু কত বলো ফটাফট, 1। কি চেক করবে, ai is greater than if ai greater than aj, ai মানে a0 greater than aj, that is a1। ai কত, ai হচ্ছে খেয়াল করে এবার এখান থেকে চেক করবো, এটা 0 এটা 1 এটা 2, তো ai কত, ai হচ্ছে a0 কত, a0 হচ্ছে 3 greater than a1 কত 2, 3 greater than 2, yes 3 greater than 2, yes। তাহলে আমার এই জিনিসটা চেঞ্জ হবে, টিএমপির ভ্যালু কত হয়ে যাবে, টিএমপির ভ্যালু কত হয়ে যাবে, ai, ai তে কত আছে, ai তে আছে a0, i for 0 a0 3, টিএমপির ভ্যালু হয়ে গেল 3, বুঝতে পারছো তো। তারপর ai equals to aj, ai কত, ai মানে এখন a0, ai তে 0 আছে, তার মানে a0 এর ভ্যালু কত হয়ে গেল, aj এর সমান, aj এর ভ্যালু কত, j তে 1 আছে, তার মানে a0 equals to a1
দ্যাট ইজ এখন আমার a0 যেটা আছে সেটা হয়ে গেল আমার কত 2, a0 হয়ে গেল 2, কারণ a1 এ আমার 2 ছিল, সেটা আমার a0 তে চলে গেছে, বুঝতে পারলে তো, a0 তে 2 হয়ে গেল। আর aj ইকুয়ালস টু টিএমপি, টিএমপি তে কত আছে, aj মানে কত, aj এখন j কত আছে 1, আর a তাহলে aj কত হবে a1, a1 কত হয়ে গেল, a1 কত হয়ে গেল টিএমপি, টিএমপি তে কত আছে 3। তাহলে এই যে ঘটনাটা ঘটলো তাতে আমার নতুন যে লিস্টটা তৈরি হলো সেই লিস্টটা কি হয়ে গেল বলো, 2, 3, 5 হয়ে গেল, কি হয়ে গেল না, 2, 3, 5 এটা হলো, 3, 2, 5 ছিল, সেটা হয়ে গেল 2, 3, 5, এই হলো তো। এবার আমার কি হবে, জাম্প করবে কোথায়, আবার জের ভ্যালুতে জাম্প করবে। এবার জের ভ্যালু কত হবে, আচ্ছা এর ভ্যালুটা আমার কিন্তু এখনো জিরোই আছে, এখনো খেয়াল রাখবে, এর পরের স্টেপে আই এর ভ্যালুটা কিন্তু জিরোই আছে, আই কিন্তু জিরোই আছে, জের ভ্যালুটা কত হয়ে যাবে এবার 2 হয়ে যাবে, জের ভ্যালু 1 ছিল, এবার জের ভ্যালু কত হয়ে গেল, যে এক ঘর বেড়ে 2 হয়ে গেল। তাহলে a0 কত, ai যেটা, ai টা এখন কত হবে, ai হচ্ছে a0 যেটা, এখন a0 কত বলো, এখন a0 কত, স্যার 2 2 হবে নতুন লিস্ট অনুযায়ী, এই লিস্টটা চেঞ্জ হয়ে গেছে তো, এই অনুযায়ী খেয়াল রাখবে, এর ভ্যালু 2, আর জের ভ্যালু কত, aj মানে হচ্ছে aj যেটা, সেটা হচ্ছে a2 a2, সেটা কত এটা মানে 5, 5, 5, লিস্ট দেখো 0, 1, 2, a2 হচ্ছে 5, ঠিক কি না, হ্যাঁ তাহলে এবার কি আমার কন্ডিশন স্যাটিসফাই করছে, ai গ্রেটার দ্যান aj, করছে না, a0 গ্রেটার দ্যান a2, নো, তাহলে আর কোনো চেঞ্জ হবে না, চলে যাবে আবার, এবার কোথায় চলে যাবে বলো তো, এবার i এর ভ্যালু চেঞ্জ হয়ে i এর ভ্যালু কত হয়ে যাবে, এবার i এর ভ্যালু চেঞ্জ হবে, i হয়ে যাবে 1, আর j এর ভ্যালু কত হবে, 2 না না যে এবার চেঞ্জ হবে, i যেমনি 1 হলো, আবার যে শুরু হবে, আবার যে শুরু থেকে শুরু হবে, কারণ i1 এর পর Zero. আবার কম্পিউটার এই প্রোগ্রাম লাইনটা, হ্যাঁ ঠিক 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 এবার i এর ভ্যালু যেহেতু 1 আছে, j এর ভ্যালু স্টার্ট হচ্ছে i+1 থেকে, তার মানে j এর ভ্যালু হয়ে যাবে কত 2, j এর ভ্যালু হয়ে যাবে 2, বুঝতে পারলে তো, j এর ভ্যালুটা 2 হবে, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, খেয়াল রাখবে, এখানে কিন্তু একটা চেঞ্জ হয়েছে, তো জের ভ্যালু যদি আমার এখানে যেটা আরেক ঘর যেত 3 অবধি যেত, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে পরের বার জে কিন্তু 2 হয়ে যেত। এবার চেক করো, এখন ai মানে হচ্ছে a1 এ কত ভ্যালু রয়েছে, a1 এ কত ভ্যালু আছে, হ্যাঁ 3 আছে, আর aj তে দ্যাট ইজ a2 তে কত ভ্যালু আছে 5 5, তাহলে a1 গ্রেটার দেন a2, নো নো, তাহলে আর কোনো চেঞ্জ হবে না। এবার যেহেতু আমার লাস্ট ভ্যালুটা 3 অবধি যাওয়ার কথা, 3 অবধি চলে গেছে, আর আমার প্রোগ্রামটা রান করবে না, বুঝতে পারলে তো। তাহলে দেখো কি হলো, আমার এটা ছিল 3, 2, 5, এটা আমার ফাইনালি কত হয়ে গেল 2, 3, 5, অ্যাসেন্ডিং এ শর্ট হয়ে গেছে কি হয়নি, আচ্ছা হয়েছে স্যার, শুধু এইটা জি2 যেমন- এর ব্যাপারটা এখনো হ্যাঁ, পর্যন্ত বলো, বুঝতে বলো, পারিনি। কোনটা, আর একটু নিচে নামান, হ্যাঁ 2 সেকেন্ড লাস্ট সেকেন্ড যে j2 কেসটা হলো i J2 টা, 1 J2 তো, 2 J2 টা কেন হলো এটাই তো, হ্যাঁ দেখো তুমি তার আগের মুহূর্তটা দেখো, এখানটায় i equals to 0, j equals to 2 ছিল, ঠিক আছে তো, ঠিক আগের মুহূর্তটায়, হ্যাঁ এবার যেটা কি হবে এক ঘর বাড়ার কথা, যখন আবার আমি এইখান থেকে এই লুপে যাব, যখন j এর ভ্যালু এক ঘর বাড়বে, হ্যাঁ কিন্তু j এর ম্যাক্সিমাম কত অবধি যেতে পারে, আমি 3 অবধি লিখে রেখেছি, হ্যাঁ তারপরে 3 হয়ে গেলে আর লুপ ঘুরবে না, তাই তো, হ্যাঁ তখন আবার হ্যাঁ। কি হয়ে যাবে, তখন চলে যাবে আবার এই ঘরটায়, i এর ঘরে চলে যাবে, আচ্ছা এবার i এর ঘরে যাওয়ার পর এবার i আগে 0 ছিল, i 0 ছিল এতক্ষণ, এই দেখো লাস্ট যে যখন 2 ছিল তখন i 0 ছিল, এবার i টা ইনক্রিজ করবে এক ঘর, কত হবে i এর ভ্যালু 1 হলো 1 হলো, তারপর আবার One. যখন নামবে তখন আবার এই j এর ফর লুপটা নতুন করে স্টার্ট হবে, বুঝতে পারলে, নতুন করে স্টার্ট হচ্ছে, তুমি যদি এখানটায় i+1 না দিয়ে 0 দিয়ে রাখতে,
তাহলে কিন্তু জেড ভ্যালুটা আবার 0 থেকে শুরু হতো, খেয়াল করে দেখো নেস্টেড লুপের কেসগুলো দেখো। কিন্তু এখানটায় আমি i+1 দিয়ে রেখেছি, এখানটায় আমি i+1 দিয়ে রেখেছি, মানে i এর যা ভ্যালু থাকবে জেড ভ্যালুটা তার এক ঘর পর থেকে স্টার্ট করবে। আচ্ছা, সেই জন্য 2 থেকে স্টার্ট হচ্ছে এর আবার। জন্য 2 থেকে স্টার্ট হলো, পরেরটা j = 2 হয়ে গেল, বুঝতে পারলে তো? কিন্তু যদি তুমি এখানে 0 করে রাখতে তাহলে j আবার 0 থেকে স্টার্ট হতো আর 3 অবধি যেত, মানে 3 বার লুপটা আবার হতো। কিন্তু আমি এখানে সেট করে রেখেছি যে i যতবার ঘুরবে j তার থেকে এক ঘর কম ঘুরবে, বুঝতে পারলে তো? আচ্ছা, যাতে আমার সবসময় হচ্ছে কি, ধরো প্রথমটা নিচ্ছে তো প্রথমটার সাথে এইগুলোকে কম্পেয়ার করছে, তারপর দ্বিতীয়টাকে নিচ্ছে দ্বিতীয়টার সাথে বাকিগুলোকে কম্পেয়ার করছে, তারপর তৃতীয়টা নিচ্ছে তৃতীয়টাকে নিয়ে ফোর্থ ফিফথ সিক্সথ এইভাবে কম্পেয়ার করে করে যাচ্ছে। এইটা আমরা তোমাকে তিনটে দিয়ে দেখালাম, যেভাবে তিনটে দিয়ে কাজ করছে সেভাবে কিন্তু আমার বাকিগুলো দিয়েও হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটু বলো সেম কেস, যদি আমাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হয় কি চেঞ্জ করতে হবে? গ্রেটার দ্যানটা লেস দ্যান করে দিলে। গ্রেটার দ্যানটা লেস করে দিতে হবে, তাহলে এটা লিখে রাখছি, নোট to sort in descending order just use ai less than aj। এখানে গ্রেটার দ্যান ছিল, সেটাকে লেস দ্যান করে দাও, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে তো, ক্লিয়ার? এবার আসছি মিডিয়ানের প্রোগ্রামিং। মিডিয়ানটার ক্ষেত্রে কি হচ্ছে, মিডিয়ান রিপ্রেজেন্টস ফর এ গিভেন নাম্বার অফ সেটস set of numbers, number of sets বললাম, set of numbers set of n numbers করে দিই, for a given set of n numbers the median of the number is n তো n to total যদি odd হয় তাহলে +1 হবে, n+1/2th number is the n+1/2th number, n+1/2th number when the numbers are in ascending order। are in ascending order for n equals to odd, and median equals to হবে, and median equals to nth by 2 plus n+1/2 নাকি n/2 + 1। হ্যাঁ n/2 + 1, n/2 + 1th। এই দুটো নাম্বারের মিন হবে by 2 for n equals to even। বুঝতে পারলে তো? n/2th নাম্বার আর n+2/1th নাম্বারের মিন হবে যদি nটা আমার ইভেন হয়। এটা বুঝতে পারলে তো? একবার জাস্ট এটাকে একটা এক্সাম্পল দেখিয়ে দিই, এখানটায় জায়গা নেই, এক্সাম্পলটা একটু দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল অফ মিডিয়ান। ধরো এই প্রোগ্রামটাই আমি করি যেটা এখানে দেওয়া রয়েছে 3451279, 3451279।
ধরো এরকম দেওয়া রয়েছে 3,4,5,1,2,7,9 কটা সংখ্যা আছে টোটাল 1 2 3 4 5 6 7 সাতখানা সংখ্যা আছে তাহলে এখানটা আমি ধরবো n equals to 7 that is odd তাহলে মিডিয়ান যেটা সেটা কি হবে মিডিয়ান হবে আগে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে মানে 1 2 3 4 5 7 9 তারপর এইটার মিডিয়ানটা করতে হবে এটা যেহেতু অড আছে তাহলে n+1/2th নাম্বার এলিমেন্ট দ্যাট ইজ কত আছে n হচ্ছে 7 দ্যাট ইজ 8/2th এলিমেন্ট 8/2th এলিমেন্ট মানে 4 নম্বর এলিমেন্ট কোনটা 4 নম্বর এলিমেন্ট 4 which is equals to 4 এইটা কিন্তু এইটা হচ্ছে আমার মিডিয়ান তাই তো আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখো নোট as in programming list the initial index is 0 ইনিশিয়াল ইন্ডেক্স যেটা সেটা কত 0 হেন্স মিডিয়ান ফর অড n এই জায়গাটা একটু খেয়াল রাখবে মিডিয়ান ফর অড n অড সংখ্যক n এর জন্য কি হবে ইজ n+3/2 না n+3/2 হবে না জাস্ট n/2 হবে n/2 হবে তুমি খেয়াল করে দেখো এই যে লিস্টটা তৈরি হয়েছে তো স্টার্টিং ভ্যালু হচ্ছে 0 1 2 3 4 5 6 ছখানা আছে তাহলে n+3/2 কত হচ্ছে 6/2 দ্যাট ইজ ইকুয়ালস টু a3 বা এটাকে আরেকটু ভালো করে বলতে পারি ইজ এইভাবে করতে পারি a n/2 that is equals to a 6/2 that is equals to 3 ঠিক কি না ও অবশ্য n তো বলা যাবে না এখানে i টা বলতে হবে i/2 বলতে হবে এটাও তো হতে পারে স্যার n-1/2 n-1/2 এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে তারা দেখে নি একটা এলিমেন্ট মাইনাস হচ্ছে স্যার মানে 0 থেকে হচ্ছে প্রোগ্রাম দেখলেই বুঝে যাবো দাঁড়া প্রোগ্রামটা দেখে না এটাই অড নাম্বারের জন্য n/2 হবে n/2 হবে nটা যদি অড হয় না nটা n-1/2 হবে এখানটা আমি ভুল করেছি n-1/2 হবে নাকি এখানে nটা কি ধরা হয়েছে তার উপর নির্ভর করছে nটা ও না n-1ই নিতে হবে রাইট n-1 নিতে হবে না হলে হবে না এখানে আমার একটু ভুল হয়েছে প্রোগ্রামটায় ঠিক আছে এটা একটু তোমাদের কারেকশন করতে হবে এটার ক্ষেত্রে ঠিক বেরিয়েছে এটার ক্ষেত্রে তো মিডিয়ান ঠিকই বেরোলো 4টা যখন আমার অড হচ্ছে তাহলে কি করে বেরোলো ঠিক আর এটার ক্ষেত্রে 5 বেরোচ্ছে যদি আমার ইভেন হয় ও তাহলে মনে হয় এটাকে ওই ইন্টিজার হিসাবে ধরেছে তো বুঝতে পেরেছি ওটাকে 4ই নিয়ে নিয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি n+1ই তো হওয়া উচিত n কটা আছে n আছে 7খানা 7 + 1 8 8/4 4 কিন্তু 4 হলে আমার 5টা বেরিয়ে আসবে আমার হ্যাঁ n/2 -1 নিতে হবে মনে পড়েছে n/2 -1 নিতে হবে n/2 -1 নিতে হবে
n/2 minus 1, দ্যাট ইজ a, এক্ষেত্রে 3 হবে। nটা কত আছে নাকি না আবার ভুল করছি তো, n মাইনাস 1/2 তো হওয়ার কথা, তার কারণ না প্রত্যেকটা সেটা তো না, আমার এই যে 3টা আসবে n-1/2, হ্যাঁ তাহলে আমার n-1/2 করলে কত হচ্ছে n-1/2, ইয়েস n-1/2, আমার এখানেই ভুল হচ্ছিল, n-1/2, কারণ 7 রয়েছে, যদি 7 থাকে তাহলে 7 minus 1, that 6/2 3, হ্যাঁ n-1/2 হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু a3, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা আমার কত বেরোবে 4, এক্ষেত্রে 4 বেরোচ্ছে, এইটা বেরোচ্ছে, ঠিকই আছে ঠিকই আছে, এটা n-1, এখানে প্রোগ্রামে একটু চেঞ্জ হবে, এখানটায় এটা হয়ে যাবে ইন্ট, এটা ইন্টিজার করে দিয়েছি তো তাই জন্য, বুঝতে পেরেছি, এখানে কেসটা হচ্ছে কি বলতো, ইন্টিজার করা আছে তাই জন্য এটাকে আমার n-1/2 নিচ্ছে, এই ওই জন্য 3 টা দিয়েছে, ফ্র্যাকশনালটাকে নেয়নি। ফ্র্যাকশনটাকে নেয়নি, সেই জন্য এটা এরকম হয়েছে। তাহলে এটাকে আমরা নিতে পারি কি, i এর জায়গায় আমরা নিতে পারি n+1/2, এটা করলেও হবে কিন্তু বেস্ট হচ্ছে n-1/2 ধরাটাই ভালো, n-1/2 ধরাটা ভালো। আর যদি অড হয়, যদি আমার ইভেন হয় তখন কি করব, ফর ইভেন আমার n/2 যদি আমার 8খানা নম্বর থাকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা হচ্ছে n-1/2, মানে তার ঠিক আগের ভ্যালুটা 8, না 8 হলে হবে না, এখানটায় 8 নম্বর আছে, তাহলে 8 রয়েছে, n/2 করলে হবে না, আমার অ্যাকচুয়ালি n/2 আর n/2 এর এলিমেন্ট আর n/2 + 1 হতো, তো সেখানটায় n/4, হ্যাঁ ফর ইভেন, n/2 minus 1 আর একটা n/2। একদম n/2 -1 হবে, it is equals to mean of নাম করে বড় করে লিখি, a of n-1/2, n/2 minus 1 আর তাই তো নাকি, কারণ না n/2 এটা minus হচ্ছে 1। odd, n/2 -1, সরি n/2 -1, n/2 -1, আর একটা হচ্ছে n/2। n/2, n/2 কি হবে, হ্যাঁ স্যার, n তো or even yes হবে n/2, এই দুটোর বাই 2, এই জিনিসটা হচ্ছে আমার মোট কি বলে মিডিয়ানটা, ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, খেয়াল থাকবে তো, তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা। চলো এবার দেখে নিই প্রোগ্রামটা কি হয়েছে, সবার আগে তোমরা দেখো এইটা হচ্ছে আমার মেন প্রোগ্রামটা, এই তো তাই করেছি, n/2 -1 আর এটা হচ্ছে n/2, এটা তাই হয়েছে, এটা তাই জন্য ঠিক দিয়েছে, শুধু এইটা একটু চেঞ্জ হবে। এই দেখো এই প্রোগ্রামটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, ফার্স্ট অফ অল ক্রিয়েটিং এ লিস্ট, এই ফার্স্ট পার্টটা যেটা আছে এটা কি করেছে বলতো, এটা ইউজারের থেকে একটা লিস্ট নিয়েছে, তোমরা বুঝতেই পারবে লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ইউজারের থেকে, লাস্ট আগের দিকের প্রোগ্রামগুলো দেখো, সেইভাবে ইউজারকে বলবে যে তুমি কতগুলো এলিমেন্টস নিতে চাও, সে হয়তো লিখলো 7খানা এলিমেন্টস নিতে চায়, তারপর তার 7খানা সে ভ্যালু চাইবে, সেই ভ্যালুগুলো পরপর নেবে, এই যে এই পার্টটা, এই যে এন্টার আউটপুট এইভাবে দিচ্ছে, দেখো এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস 7, এন্টার দ্য 7th এলিমেন্ট, এবার এন্টার দ্য 7 এলিমেন্টস অফ দ্য লিস্ট, সে নাম্বারগুলো দিল, লিস্টটা তৈরি হয়ে গেল। এবার লিস্টগুলো তো র্যান্ডম রয়েছে, এটাকে আগে অ্যাসেন্ডিং অর্ডারে আনতে হবে, না হলে মিডিয়ান বার করা যাবে না, ঠিক কিনা, এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে আনতে হবে, তো এই জন্য এই পার্টটা দেখো, সর্টিং দ্য লিস্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার, এই পার্টটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করার পার্ট, এখানটা একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে আইটার জায়গায় i+1 করতে হবে, একই ব্যাপার, আই নিলেও তোমার জিনিসটা ভুল হবে না, আই এর জায়গায় i+1 বসাতে হবে, আই নিলেও ভুল হবে না, তোমার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে, বুঝতে পারছো তো, এই প্রোগ্রামটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং এর প্রোগ্রামটা, এই যে আমি কমেন্ট হিসাবে লিখে দিয়েছি যাতে বোঝা যায়, 3টে পার্টে আছে, একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করা হচ্ছে, যেটা ইউজার ক্রিয়েট করবে সেই হিসাবে, তারপর কি হবে, তারপর লিস্টটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবে, সেই অ্যাসেন্ডিং অর্ডারে প্রোগ্রামটা ঢোকানো রয়েছে,
আর তারপর দেখো দুটো কাজ হবে। প্রথম কথা চেক করবে এন যেটা আছে সেটা অড না ইভেন। এবার মনে আছে অড আর ইভেন নাম্বার কিভাবে চেক করতে হয় আমি দেখিয়ে দিয়েছিলাম। এই যে মডিউলাস অফ 2 করতে হবে, মডিউলাস অফ 2 আমাকে কি দেবে, এন এর 2 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা হবে সেটা দেবে। এই পার্সেন্টেজ সাইনটা কি দেয়, রিমাইন্ডার দেয়। n মডিউলাস 2 ইকুয়ালস টু রিমাইন্ডার অফ n ডিভাইডেড বাই 2। বুঝতে পারলে তো? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। রিমাইন্ডার অফ n বাই 2। তো এইটা থেকে আমি তাই পেয়ে যাচ্ছি। তো যদি আমার এইটা ইকুয়ালস টু 0 হয়, তার মানে 2 দিয়ে ভাগ হয়ে গেছে, তাহলে আমার ইভেন নাম্বারটা, সংখ্যাটা ইভেন, তখন আমি এই ইভেন নাম্বারের ফর্মুলাটা যেটা নিচে লিখে দিয়েছি ফর ইভেন নাম্বার, এই ফর্মুলাটা লাগাচ্ছি, a অফ n বাই 2 মাইনাস 1 প্লাস a অফ n বাই 2 তার বাই 2। তো এই দেখে নাও, আইটা ধরা হয়েছে ইন্ট n বাই 2, যেটা ধরা হচ্ছে n বাই 2, সরি আইটা ধরা হচ্ছে n বাই 2 মাইনাস 1, যেটা ধরা হচ্ছে n বাই 2, মিডিয়ানটা হচ্ছে ai প্লাস aj বাই 2। তারপর প্রিন্ট যখন করব মিডিয়ানটা প্রিন্ট হয়ে যাবে। আর এলস মানে কি, এলস যদি, তার মানে আমার এটা আমার মডিউলাস ইকুয়ালস টু 0 হয়নি, তার মানে নিশ্চয়ই এনটা অড নাম্বার আছে, তখন আইটা কি নিতে হবে, n মাইনাস 2, n মাইনাস 1 বাই 2 নিতে হবে। n মাইনাস 1 বাই 2 যদি ইভেন নাম্বার, অড নাম্বার থাকে 7 থাকে, 7 মাইনাস 1 6, 6 বাই 2 3, ব্যাস a অফ i 3, সেটাই আমার মিডিয়ান হয়ে যাবে। বুঝতে পারলে তো? তো এইভাবে আমরা মিডিয়ানটা বার করব, তিনটে প্রোগ্রামিং এর কম্বিনেশন। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, কিছু কিছু প্রোগ্রাম আছে যেমন এই অড নাম্বার ইভেন নাম্বার বার করা, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার বার করা, তারপরে লিস্ট ক্রিয়েট করা, এইগুলো কিন্তু কমন প্রোগ্রাম। বেশিরভাগ প্রোগ্রামই কিন্তু তোমার একটা প্রোগ্রামের কম্বিনেশন, বেশিরভাগ প্রোগ্রামই কিন্তু একটা প্রোগ্রামের কম্বিনেশন। বুঝতে পারলে কি পারলে না বলো, কোনো অসুবিধা এই অবধি কারুর? না স্যার। ঠিক আছে, এই প্রোগ্রামগুলো না, ভালো স্যার। করে দেখবে, তোমরা একটু বাড়িতে ট্রাই করবে। দ্বিতীয় কথা, যে ট্রাই করার থেকে কিভাবে, কম্পিউটারে তো করবে, যা কম্পিউটার হোক মোবাইলে হোক, যেটা করবে এই জিনিসটা প্র্যাকটিস করবে হাতে হাতে। এই জিনিসটা যদি তোমরা করতে পারো না একটু, তাহলে তোমরা ফার্দার, তোমাদেরকে যদি একটা আননোন প্রোগ্রাম দেয় তোমরা বানাতে পারবে। তোমরা এইভাবে উল্টো করে রিভার্স ইঞ্জিন মানে ভেবে তুমি বানাতে পারবে জিনিসটা, যে কিভাবে কাজ করতে পারে, কিভাবে কি হতে পারে, এইভাবে তোমরা একটুখানি ভেবে চিন্তে বানাতে পারবে। তো এইগুলো তোমরা একটুখানি করো, ঠিক আছে তো? এইভাবে একটুখানি নিজেদেরকে মানে রেডি করো, তাহলে যে কোনো আননোন প্রোগ্রাম দিলে তোমরা কিন্তু ঠান্ডা মাথায় ভেবে একটা প্ল্যান করে নিয়ে, যেইভাবে একটু প্ল্যান করে নিয়ে বা ফর্মুলা জানলে তোমরা আরামসে সেটাকে বানাতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের নর্মাল যত প্রোগ্রামিং কেসগুলো আছে আমার আই থিঙ্ক হয়ে